সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান ভাষা আপনার মনে গেঁথে যাবে যদি এভাবে শেখেন। আসলেই আপনার মনে এমনভাবে গেঁথে যাবে যে আপনি ইচ্ছা করলেও ভুলতে পারবেন না। আজকের পর্ব হচ্ছে হ্যাপি স্পেশাল প্রশ্ন উত্তরের পর্ব এবং আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের 466 নম্বর ভিডিও, ইজি বাংলা টু মালাই চ্যানেলের। ওকে, আর পুরো ভিডিও জুড়ে আমি মিরাজুল ইসলাম খান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, মালয়েশিয়ান ভাষায় এমন এমন কিছু আপনি জানতে পারবেন যে যা আগে আপনার জানা ছিল না, এবং ওইভাবে কথা বললে মানুষ অবাক হতে বাধ্য আপনার কথা শুনে। দেখুন, একবার জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমরা যেমন বাংলাদেশিরা ভাত খাবো, পানি খাবো, সিগারেট খাবো, মানে সব কিছুর ক্ষেত্রেই খাই কথাটা ব্যবহার করি, কিন্তু মালাই ভাষায় মাকান মানে তো খাওয়া, মাকান রোকো, মাকান আয়ের, এইটা তো বলে না। তাহলে সঠিক কি হবে? প্রশ্নটার সিস্টেম বুঝেছেন? আমরা তো সব কিছুই খাই, আমরা বাতাসও খাই, ভাতও খাই, পানিও খাই, আবার সিগারেটও খাই। দেখুন ভাই, মালয়েশিয়ান ভাষার ক্ষেত্রে অবশ্যই ভিন্নতা রয়েছে, যেমন ইংলিশে রয়েছে। হ্যাঁ, ড্রিঙ্কস মানে তো পান করা, মালয়েশিয়ান ভাষাতেও ওই পান করার জন্য আলাদা ভাষা রয়েছে। যেমন দেখুন, খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান। কি বলা হয়? মাকান, খাওয়া। কামড় দেওয়াকে বলা হয় গিগিট। যেমন এই খাবারটাকে হাং করে কামড় দিল, ওই কামড় দেওয়াকে কি বলা হয়? গিগিট। কিন্তু চাবানো, খাবারটা মুখে নিয়ে এই করে যে চাবাই, ওই চাবানোকে বলা হয় কুñা। কুñা, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি, খেয়াল করে দেখুন। খাওয়াকে বলা হয় মাকান, হাম করে কামড় দেওয়াকে বলা হয় গিগিট। যেমন কুকুরে মানুষকে কামড় দেয়, আমরা কাউকে হাম করে কামড় দিলাম, এই কামড় দেওয়াকে বলা হয় গিগিট। আর চাবানো, মুখের ভিতর খাবার নিয়ে করে চিবিয়ে খাওয়া, ওইটা বলা হয় কুñা। কুñা, ওকে। এবার দেখুন, গেলা, গেলাকে বলা হয় তেলান। এই যে খাবারটা মনে করেন গিলে ফেলতেছে, তেলান। তেলান, তেলান মানে গেলা, গলৎকরণ করা। আচ্ছা, গলায় কিছু আটকে যাওয়া, গিলতে যে গলা আটকে গেছে, হ্যাঁ, মুখের ভাবটা কি, এটাকে বলা হয় তর চেক্কি। আমি আবার বলছি, তর চেক্কি। আপনারা ইচ্ছা করলে লিখে রাখতে পারেন। তর চেক্কি মানে হচ্ছে গলায় আটকে যাওয়া, কোনো কিছু বাদ দিব না ভাই, পুরো এক্সপ্লেন করে দিতেছি। দেখুন, এবার পান করা, পানি খাওয়া ওরা বলে না, ওরা বলে পানি পান করা। এখন ইংলিশে তো আমরা জানি ড্রিঙ্ক বলে, তো এই পান করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিনুম। মিনুম, খুব খেয়াল করে দেখুন, পান করাকে কি বলে? মিনুম। এখন আমরা কি পান করি? সাধারণত তরল কোনো কিছু পান করি, দুধ, তারপর হচ্ছে আপনার কি বলে, পানি, হ্যাঁ, জুস। তো এই ধরনের পানীয়, এক কথায় লিকুইড কোনো কিছু যদি হয়, সেই ক্ষেত্রেকে বলা হয় মিনুমান, অর্থাৎ পান করার যোগ্য কোনো পানীয়, এটাকে বলা হয় মিনুমান। তো এই মিনুমান মানে হচ্ছে পানীয়, কিন্তু পান করাকে বলা হয় মিনুম। ঠিক আছে, এখন যদি বলা হয় পানি পান করা, মানে তুমি পানি খাও, আপনি পানি খান, তো সেই ক্ষেত্রে হবে মিনুম আয়ের। আওয়া মিনুম আয়ের, আপনি পানি পান করুন। সায়া মিনুম আয়ের, মানে এই মিনুম আয়ের আগে যদি আমি সায়া দিই, মানে আমি, এই আমিটা হচ্ছে সায়া, হ্যাঁ, সায়া। তো সায়া মিনুম আয়ের মানে হচ্ছে আমি পানি পান করি। চা পান করা, মিনুম তেহ। মিনুম তেহ, তেহ মানে হচ্ছে চা, ইংলিশে টি বলে, তাই না? ওরা বলে তেহ, টি ই হেইস, তেহ, মিনুম তেহ। সায়া মাহু মিনুম তেহ, আমি চাই পান করতে কি? চা। সায়া মাহু মিনুম আয়ের, আমি চাই পানি পান করতে। আয়ের অথবা আয়ের যাই বলেন, সমস্যা নাই। ক্লিয়ার? এবার দেখুন চোষা কীরকম, যেমন আইসক্রিম চুষে চুষে খায়, চুষে খায়, বাচ্চারা ফিদার চুষে খায়, খায় না? তো এই যে চোষাটা, বা আমরা অনেক মজা হলে আঙুল চুষে খাই, খুব টেস্ট হয়েছে, এই চোষাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিসাব। আমি আবার বলছি, হিসাব। হিসাব কিতাব কিন্তু না ভাই, হিসাব। হিসাব মানে হচ্ছে চোষা। কিন্তু ভাই ব্যতিক্রম একটা জিনিস কি জানেন? সিগারেট যে আমরা টানি না, সিগারেট টানা মানে কি এইভাবে টেনে ছিঁড়ে ফেলি না, ওই যে কয় না বিড়ি টানতে যাই চলো, মানে সিগারেট মুখে নিয়ে এই যে টানটা দেওয়া, এটাকেও মালয়েশিয়ান ভাষায় হিসাব বলা হয়। এই জন্য হবে হিসাব রোকো, কারণ রোকো মানে হচ্ছে সিগারেট বা বিড়ি যাই বলেন না কেন, তো এই সিগারেট টানা মানে ধূমপান করার ক্ষেত্রে, হ্যাঁ, সিগারেট পান করার ক্ষেত্রে হিসাব রোকো বলতে হয়, এবং এটাই ওরা বলে থাকে। কি মজা না? দেখুন, এবার হচ্ছে চাটা। কীরকম চাটা? এই যে আইসক্রিমটা এরকম করে চাটতেছে, এই চাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জিলাত। আমি আবার বলতেছি, জিলাত। জিলাত, জিলাত মানে হচ্ছে চাটা। আর একটা জিনিস হলো, আমরা যখন পানি পান করি, অনেকে তো মুখের ভিতরে গ্লাস এইভাবে না দিয়ে স্ট্র অথবা পাইপ দিয়ে পান করি না। এই যে বাচ্চাটা যেমন পাইপটা পিসের ভিতরে করে
শুরুত করে খাইতেছে, টান দিতেছে। আমি জানি না এটা আমাদের বাংলা ভাষায় আসলে কীভাবে, পাইপ দিয়ে পানি পান করা ঠিক আছে, কিন্তু এভাবে টেনে, এটাকে আবার বলা হয় সেডুট। মানে পাইপের দ্বারা কোনো কিছু টান দিয়ে উঠানো, এমনকি আপনি কল দিয়ে যদি পানি উঠান, ডিপ টিউবওয়েল, সেই ক্ষেত্রেও সেডুট আয়ের বলা হয়ে থাকে। মানে পাইপের দ্বারা কোনো পানি অথবা কোনো তরল পদার্থ টেনে উঠানোকেই সেডুট বলা হয়ে থাকে। বা মালয়েশিয়াতে দেখবেন অনেকে আপনার শামুক খায়, কথার কথা, হ্যাঁ, ধরেন এটা একটা শামুক, বুঝেন। এখন এই শামুকের এখানে একটা ছোট্ট ছিদ্র করে এই মুখে ওরা কিন্তু করে টান দেয়, ওটাকেও সেডুট বলে। এই জন্য ওই শামুকটাকে বলা হয় সিপুট, এবং টান দিয়ে খাই বিদায় বলে সিপুট সেডুট। আছে ওইটা, হ্যাঁ, লেরি লেরি, আমরা বাংলাদেশে হাঁসকে খাওয়াই। যাই হোক, আচ্ছা, এবার হচ্ছে মুখে তুলে খাওয়ানো। এই যে বাচ্চাটাকে খাওয়াইতেছে, নেও চুনা খাও, আমার কুটু ময়না। তো এই যে মুখে তুলে খাওয়ানোটাকে মালয়েশিয়ান ভাষায় সুয়াপ বলা হয়ে থাকে, সুয়াপ। আবার অন্য দিক থেকে লোকমা, যেমন আপনি ভাত মাখাইতেছেন, এক নলা দিলেন, এই যে এক লোকমা ভাত মুখে দিলাম, এই তো আর 3 নলা ভাত আছে ভাই, এই যে 3 নলা বা 3 লোকমা, এই লোকমাটাকেও কিন্তু মালয়েশিয়ান ভাষায় সুয়াপ বলে। আবার মুখে তুলে খাওয়ানোকেও সুয়াপ বলে। এক কথায় এই সুয়াপ দ্বারা 2টা শব্দ বোঝানো হবে, একটা হচ্ছে লোকমা আর একটা হলো মুখে তুলে খাওয়ানো। ক্লিয়ার? যদি খাইয়ে দেওয়া না হয় সে খায় না। অনেকে বাচ্চা আছে না, যদি না খাওয়ায় দেওয়া হয় তাহলে খায় না, ওই যে কানতেছে। কালাও তা সুয়াপ দিয়া তামা কান। কালাও তা সুয়াপ, যদি না খাইয়ে দেওয়া হয়, তা মানে হলো না, সুয়াপ মানে হচ্ছে খাইয়ে দেওয়া, মুখে তুলে খাওয়ানো। কালাও মানে যদি, তো কালাও তা সুয়াপ, যদি মুখে তুলে না খাওয়ানো হয় বা যদি না খাইয়ে দেওয়া হয়, ডিয়া তামা কান, সে না খায়, অর্থাৎ সে খায় না। যেমন কালাও আওয়া তাসুয়াপ, যদি আপনি না খাইয়ে দেন, সায়া তামাহু মাকান, আমি খাবো না। ওরে আল্লাদ্রি, তুমি না খাওয়াই দিলে আমি খাবো না, ডং। ওকে, নেক্সট। এই প্রশ্নটা ভাই মারাত্মক লেভেলের একটা প্রশ্ন, মারাত্মক লেভেলের একটা প্রশ্ন। ওনার আইডির নাম দেবদাস, এমনিতেই দিছে হুদাই, ওনার সঠিক নাম আমি জানি না। তবে উনি কমেন্ট করেছেন, আঠা উবি আঠা আবাস এর মানে কি ভাই? ওকে ভাইজান, বানানে আমারও অনেক সময় ভুল হয়, এটা কোনো ব্যাপার না। দুঃখের সাথে বলতেছি, আপনার লেখা পুরোটাই গরমিল। আঠা উবি আঠা আবাস এর মানে কোনো মানে নাই। এটার সঠিক উচ্চারণ হবে আডা উবি আডা বাতাস। আমি আবার বলছি, আডা উবি আডা বাতাস। এটা মালয়েশিয়ান ভাষায় একটি প্রবাদ। এটা মালয়েশিয়ান ভাষায় কি একটা প্রবাদ। যেমন আমাদের বাংলাদেশে আছে না প্রবাদ, সাল নাই কুত্তার বাঘানাম, মানে টাকা পয়সা কিছু নাই, হুদাই ফুটানি দেখায়, জোর জবর কিছু নাই, কিন্তু দেখায় আমি অনেক কিছু। তো ওই রকমই একটা প্রবাদ এটা, ওটার অর্থ আলাদা, এটার অর্থ আলাদা। এটা মানে হচ্ছে আডা উবি আডা বাতাস, এটা মালয়েশিয়ান ভাষায় একটা প্রবাদ। এই প্রবাদ যেটা আমরা বাংলা ভাষায় বলি যে প্রবাদ, ওই প্রবাদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পরিবাহাসা। পরিবাহাসা অর্থাৎ আডা উবি আডা বাতাস, এটা হলো মালয়েশিয়ান ভাষায় একটা পরিবাহাসা বা প্রবাদ। এটার মানে কি? সাধারণ অর্থে এটার মানে, আডা উবি মানে হচ্ছে আছে আলু, বুঝেন? উবি মানে তো আলু, আডা মানে আছে, আমরা জানি। আডা মানে হচ্ছে আছে। বাতাস মানে কি? বাতাস মানে হচ্ছে ক্ষেতের আইল অথবা সীমানা। আমি আবার বলতেছি, ক্ষেতের আইল অথবা সীমানা। মোট কথা, আডা উবি আডা বাতাস এর সাধারণ মানে হচ্ছে আলু ক্ষেত থাকলে সেটার আইল বা সীমানাও থাকে, বুঝেন? আলু ক্ষেতও আছে, আলু ক্ষেতের সীমানাও আছে বা আলুর সীমানা আছে, মানে আলু যদি লাগানো হয় সেই ক্ষেতের একটা সীমানাও কিন্তু থাকে। এটা হলো সাধারণ অর্থে একটু ঘুল্লি দিয়ে বোঝানো হয়েছে। তবে প্রবাদের অর্থটা কিন্তু আলাদা। কীরকম আলাদা দেখুন খেয়াল করে। আডা উবি আডা বাতাস, এই প্রবাদ দিয়ে বোঝানো হয়েছে যে কোনো কিছুর একটা সীমানা আছে, যে কোনো কিছুর একটা সীমানা আছে, এবং সীমানা অতিক্রম করলে তার ফল ভোগ করতে হয়। এই কথাটিকেই, এই এত বড় একটা কথাটিকেই সিম্পলভাবে ওরা বলে আডা উবি আডা বাতাস। মানে যদি দেখেন কেউ একটা কাজ করে সেটা নিয়ে ধরা খাইলো, মানে সে জিনিসটা ভুল করতে করতে একদিন ধরা খাইলো এবং তার জন্য শাস্তি পাইলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবাদটা বলতে পারেন আডা উবি আডা বাতাস। জাঙ্গান লুপা, আডা উবি আডা বাতাস, ভুলে যেও না যে কি, যে কোনো কিছুর একটা সীমানা আছে এবং ওটা অতিক্রম করলে সেটার ফল ভোগ করতে হয়। এটা এক্সট্রিম লেভেলের একটা বাক্য ছিল। পুরাতন বাংলাদেশিরা এটা ব্যবহার করবেন, অবাক হয়ে যাবে, মানুষ বলবে কি বলে, এই বাঙালি কি বলে। ওকে, নেক্সট। যে প্রশ্নটা করেছেন তাকে মন থেকে অনেক ধন্যবাদ ভাই। আরও সুপার ডুপার প্রশ্ন আছে, দেখুন। মোহাম্মদ ফিরোজ ভাই জিজ্ঞাসা করেছেন, ব্রাম্বুস আর হানাত এই দুইটার বাংলাদেশি ভাষা কি হতে পারে? একটা হচ্ছে ব্রাম্বুস আর একটা হলো হানাত।
মালয়েশিয়ান ভাষায় বেরাম্বুস শব্দের মানে হচ্ছে ফোট। ফোট কীরকম একটু পরে বুঝবেন। পার্গি মানে কি যাও অথবা যাওয়া, তাই না? আমরা বলি না তুই এখান থেকে যা, আপনি এখান থেকে যান। কিন্তু যখন আমরা রেগে যাই, এ তুই কি করবি রে, ফোট ফোট ফোট, এখান থেকে ফোট, যা করার করে নিস, যা যা, এই যে ফোট, ওটাকেই সিম্পলি মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাম্বুস। আরও অন্যান্যভাবে এই শব্দটি ব্যবহার করা যেতে পারে, বোঝানো যেতে পারে, তবে আমি সিম্পল তরিকাটা মানে ব্যবহার করতেছি। সেটা হচ্ছে তুই এখানে ফোট ফোট, আরে যা যা ফোট, মানে তুমি এখান থেকে যাও, আওয়া প্রেগি ডারিসিনি। কিন্তু রাগের মাথায় যদি বলে তুই এখান থেকে ফোট, কামু ব্রাম্বুস ডারিসিনি, এভাবে ওরা বলে থাকে। তো তুই আমার দেশ থেকে ফোট, কিছু কিছু ল্যাংসা টাইপের মদন আছে মালয়েশিয়াতে, ওরকম বলে থাকে তুই আমার দেশ থেকে এখান থেকে ফোট। তো কামু ব্রাম্বুস ডারি নেগারা আকু, যদি সহজ ভাষায় বলা যেত আওয়া পর্গি ডারি নেগারা সায়া, কিন্তু ওরা বলে কামু ব্রাম্বুস ডারি নেগারা আকু, মানে তুই আমার দেশ থেকে ফোট। ক্লিয়ার? তাহলে এই ব্রাম্বুস মানে কি? ওকে, আর একটা প্রশ্ন ছিল হানাত। হানাত, যারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারাই মজা পাবেন। মূলত লাহানাত, আমি আবার বলতেছি লাহানাত, এটা কিন্তু আরবি শব্দ, যে তোর পরে আল্লাহর লানত, মানে তোর পরে আল্লাহর গজব পড়ুক, হ্যাঁ, তোর পরে আল্লাহর অভিশাপ হোক। এই লাহানাত কথাটি, যেটাকে ছোট করে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হানাত, হানাত, এবং এই শব্দ দ্বারা কাউকে অভিশপ্ত বা আপদ বলে আখ্যায়িত করা হয় অথবা ধিক্কার জানানো হয়। মানে একটু আগের যে বাক্যটা তুই এখান থেকে ফোট, তারপরে যদি আমি আপদ লাগাই দেই, এখান থেকে ফোট আপদ, ব্রাম্বুস ডারিসিনি লাহানাত অথবা ব্রাম্বুস ডারিসিনি হানাত, এখান থেকে ফোট আপদ জানি কোথাকার। তবে ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেখেন, যদি কেউ আপনাকে বলে তাহলে ওটা বুঝে নিয়ে তার কাছ থেকে দূরে থাকেন, কিন্তু এইরকম বাক্য সচরাচর কখনোই কারোর সাথে ব্যবহার করার চেষ্টা করবেন না। বোঝার চেষ্টা করেন, কিন্তু কারোর কাছে যে অ্যাপ্লাই করার চেষ্টা না করাটাই বেটার। ওকে, নেক্সট মোহাম্মদ ফাহিম মোল্লা ভাই জিজ্ঞাসা করেছেন, মুসলমানি করাকে কি বলে ভাই মালাইতে? মুসলমানি করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুনাত। আমি আবার বলছি সুনাত। এই সুনাত মানে হচ্ছে খাতনা অথবা মুসলমানি। যেমন আমরা, বিশেষ করে আমি অনেক ছেলেদেরকে বলি, যদি দেখি তার গার্লফ্রেন্ড আছে, মানে অল্প বয়স থেকেই তো মালয়েশিয়ানরা প্রেম করে, তো আমি বলি মুসলমানি করেনি কিন্তু তার আবার গার্লফ্রেন্ড আছে, মানে এখনো মুসলমানই করে নাই, তার আবার গার্লফ্রেন্ড। এমন কথাটা মালয়েশিয়ানরা রহস্য করে এইভাবে বলে, সুনাত পুন বলুম লাগি tapi dia ada girlfriend pula, ঠিক এভাবে বলে, হে হে এ লে সুনাত পুন বলুম লাগি tapi dia ada girlfriend pula, ঠিক এরকমভাবে বলে। এখন সুনাত মানে কি? মুসলমানি। পুন মানে হচ্ছে ও, মুসলমানি ও। বলুম মানে হচ্ছে এখনো করা হয় নাই। লাগি মানে হচ্ছে আরও, মানে মুসলমানি যেটা সেটা আরও এখনোই করা হয় নাই। তাপি কিন্তু ডিয়া আডা সে আছে, এখানে ধরে নিতে হবে তার আছে কি গার্লফ্রেন্ড। পুলা মানে হচ্ছে আবার। তো সুনাত পুন বলুম লাগি, এখনো মুসলমানই করায় নাই, তাপি ডিয়া আডা গার্লফ্রেন্ড পুলা, কিন্তু তার আবার গার্লফ্রেন্ডও আছে, এরকমটা বুঝাইতে। ক্লিয়ার? লিখে রাখেন দরকার হয়। ওকে, দিন ইসলাম ভাই, দিন ইসলাম, খুব সুন্দর নাম, হ্যাঁ মাশাআল্লাহ। ভাই চন্ত মানে কি? চন্ত মানে হচ্ছে উদাহরণ। ইংলিশে যেটাকে আমরা বলি এক্সাম্পল, ওটাই মালয়েশিয়ান ভাষায় চন্ত, যেটার মানে হচ্ছে বাংলা উদাহরণ। যেমন আমরা যদি বলি উদাহরণ দাও বাগি চন্ত, উদাহরণ দাও, এটা আমরা বাংলায় বলি, মালয়েশিয়ানরা বলতে গেলে বলে দাও উদাহরণ বাগি চন্ত, বাগি চন্ত। ওকে, নেক্সট মোহাম্মদ ইমরান খান সাহেব, আমার বংশের পোলাপান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ ভাই, আপনার ভিডিও যত দেখি ততই ভালো লাগে, 3 মাসে অনেক কিছু শিখেছি। আমার একটা প্রশ্ন ছিল, আমার কফ হইছে কিন্তু কফ বের হয় না, মানে আপনার কাশ হইছে কিন্তু কফ বের হয় না, এটা ডাক্তারের কাছে কিভাবে বলবো? যদি একটু বলতেন আশা করি রিপ্লাই দিবেন। ভাই আপনাকে কমেন্ট বক্সে আমি দিয়ে দিয়েছি, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে সবার উদ্দেশ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার কফ হয়েছে বলতে কি, আমার কাশির সমস্যা আছে, মানে আমার কাশি হয়েছে, তাই না? তো এটাকে বলতে হবে আমার কাশির সমস্যা আছে কিন্তু কফ বের হয় না, মানে আমি কাশি ঠিকই, হাও কাশি, কিন্তু গলার ভিতরে, বুকের ভিতরে কফ জমে আছে যেটা বের হয় না। তো সায়া আডা মাসালাহ বাতুক, সায়া আডা আমার আছে, মাসালা সমস্যা, বাতুক মানে হলো কাশি। তো সায়া আডা মাসালা বাতুক মানে হচ্ছে আমার আছে কি কাশির সমস্যা। তাপি কিন্তু কাহা, এই কাহা মানেই হচ্ছে কফ, বুকের ভিতর যেটা জমে থাকে, তা খেলুয়ার
না হয় বাইর, তা মানে হচ্ছে না, কেলুয়ার মানে হচ্ছে বাইর হওয়া, তো তা কেলুয়ার মানে হচ্ছে বাইর হয় না। এক কথায় সায়া আডা মাসালা বাতুক, অথবা সায়া বাতুক বলতে পারেন। আমি কাশি মানে আমার কাশি হয়েছে, এটাই ভাবে ওইভাবেই শর্টকাটে বলে। তো সায়া আডা মাসালা বাতুক, আমার কাশির সমস্যা আছে, তাপি কাহা তা কেলুয়ার, কিন্তু কাশি বের হয় না। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে আবার প্রশ্ন করবেন। যারা যারা প্রশ্ন করার ইচ্ছা সব ধরনের প্রশ্ন করতে পারেন মালয়েশিয়ান ভাষা সম্পর্কে। মালয়েশিয়া বিড়িকে কি বলে? আরে বাবা একটু আগে তো দিলাম, বিড়ি সিগারেট যাই হোক সবগুলোকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোকো। রোকো ভাই, সিগারেট খাওয়া খুবই খারাপ, খুবই খারাপ। আপনারা কেউ কখনো সিগারেট খাবেন না, খবরদার। গ্যাস লাইট রাখবেন না, গ্যাস লাইট কাছে রাখলে মানুষ মনে করবে আপনি বিড়ি খান। ওকে, গ্যাস লাইট, এই গ্যাস লাইটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানচিস গ্যাস। মানচিস গ্যাস মানে কি? গ্যাস লাইট। আর দিয়াসলাই মানে হচ্ছে, মানে ওই যে ম্যাস যেটার ভিতরে কাঠি থাকে, মানচিস কায়ু। মানচিস কায়ু মানে হচ্ছে দিয়াসলাই, মানে ওর ভিতর তো কাঠের শলাকা থাকে, তাই না? আচ্ছা, পাতার বিড়িকে বলা হয় রোকো ডাউন, কারণ ডাউন মানে হচ্ছে পাতা, রোকো মানে হচ্ছে বিড়ি অথবা সিগারেট, তো রোকো ডাউন মানে হচ্ছে কি? পাতার বিড়ি। মুরব্বি টানতেছে, মানে হাসতে হাসতে বিড়ি খাবে, কাশতে কাশতে মরে যাবে, তবুও বিড়ি খাওয়া ছাড়বে না। ওকে, নেক্সট, সোহাগ আহমেদ ভাই। সোহাগ আহমেদ ভাই জিজ্ঞাসা করেছেন, ইউ আডা কাশি তাও অরাং আপা আপা তা পাসাল সায়া। দেখেন কত সুন্দর, ইউ আডা কাশি তাও অরাং আপা আপা তা, মানে একটানে যদি বলি ইউ আডা কাশি তাও অরাং আপা আপা তা পাসাল সায়া, বাংলা কি হবে ভাইজান? দেখুন, ইউ আডা কাশি তাও অরাং আপা আপা তা পাসাল সায়া, তুমি আমার সম্পর্কে বা আমার ব্যাপারে বা আমার সম্বন্ধে মানুষকে কি কিছু জানাইছো কিনা, মানে মানুষকে কিছু জানাইছো কিনা। কেমন করে হলো? ইউ আডা, তুমি আসো, মানে এই আডা বলতে বলতে পারে আবার নাও বলতে পারে। আডা কথাটি ওরা সাধারণত বলে ইউ আডা কাশি তাহু। এখন বাগি তাহু অথবা কাশি তাহু মানে হচ্ছে জানানো, তো তুমি জানাইছো। অরাং মানে লোককে, আপা আপা কোনো কিছু, তা মানে হলো না, কি কি না অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। পাসাল ছায়া মানে আমার ব্যাপারে। এক কথায় তুমি আমার সম্পর্কে বা আমার ব্যাপারে বা আমার সম্বন্ধে মানুষকে কিছু জানাইছো কিনা। ইউ আডা কাশি তাহু অরাং আপা আপা তা পাসাল ছায়া। ক্লিয়ার? নেক্সটে এক ভাই জিজ্ঞাসা করেছে কতা এবং বঙ্কুশের মধ্যে পার্থক্য কি। ওনার প্রশ্নটা একটা বিশাল বড় প্রশ্ন ছিল, কিন্তু মূল অর্থটা ছিল এইটুকুই যে সে জানতে চাচ্ছে কতা এবং বঙ্কুশের মধ্যে পার্থক্য কি। মালয়েশিয়ান ভাষায় কতা, যেটার বাংলা শব্দ হচ্ছে কার্টুন অথবা বাক্স। যেমন ধরেন এটা একটা বাক্স, জাস্ট এক্সাম্পল, হ্যাঁ, মনে করেন এটা একটা বাক্স। আর পতি মানেও কিন্তু বাক্স। মালয়েশিয়ান ভাষায় কতা এবং পতি দুটার মানেই বাক্স। আবার পতি সেজু মানে হচ্ছে ঠান্ডার বাক্স, মানে ফ্রিজকে ওরা বলে পতি সেজু। কিন্তু এই যে বঙ্কুশ, এই বঙ্কুশ মানে হচ্ছে প্যাকেট। যেমন এটা ধরেন একটা কাগজের প্যাকেট, এটার ভিতরে আম দিলাম, বা একটা ঠোঙ্গা প্লাস্টিকের ঠোঙ্গার ভিতরে মনে করেন যে প্যাকেট করে আপনাকে মিনুমান দিল, চা দিল, হ্যাঁ, তে আইস দিল, ওইটার ক্ষেত্রে বঙ্কুশ। আকা তুললাম বঙ্কুশ, বড় বোন আপনি ওটাকে প্যাকেট করেন, সেই প্যাকেটের ক্ষেত্রে বঙ্কুশ। কিন্তু বাক্সকে বলা হয় কোতা। ওকে, কোতা বসি মানে হচ্ছে লোহার বাক্স, কোতা কায়ু মানে হচ্ছে কাঠের বাক্স। ওকে, যেমন লাল বাক্সের মধ্যে রাখো, লাল বাক্সের ভিতর রাখো বা লাল বক্সের ভিতর রাখো। লেত্তা অথবা সিম্পান বলতে পারেন। কোথায়? ডালাম কোতা মেরা, লেত্তা ডালাম কোতা মেরা, রাখো ভিতরে বাক্সের লাল, অর্থাৎ লাল বাক্সের ভিতর রাখো, লেত্তা ডালাম কোতা মেরা, অথবা সিম্পান ডালাম কোতা মেরা। অনুগ্রহপূর্বক এগুলো সব প্যাক করুন। তোলং বঙ্কুসকান সেমুয়া ইনি, তোলং অনুগ্রহপূর্বক বঙ্কুসকান প্যাক করুন, সেমুয়া ইনি এই সব। তোলং বঙ্কুসকান অনুগ্রহপূর্বক প্যাকেট করুন, হ্যাঁ, কি সেমুয়া ইনি এই সব কিছু। ক্লিয়ার? আমরা নেক্সটে যাই। রাকিব ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার গাড়িতে দাগ আছে, এর মালায় কি হবে? দেখুন, দাগ কিন্তু অনেক ক্ষেত্রে হইতে পারে। ময়লা লেগে দাগ লাগা, স্ক্র্যাচ, যেমন দেখা গেল গাড়ির সাথে কোনো কিছু ঘষা লাগিয়ে ওখানে একটা দাগ পড়ে গেছে, আছে না? এই যে যেমন এই গাড়িটার ভিতরে, জানি না আমার ক্যামেরার রেজুলেশনে বুঝতে পারছেন, এই দেখেন দাগ হয়ে গেছে, কোনো কিছুর সাথে ঘষা লেগে ওখানে স্ক্র্যাচ পড়েছে, যেমন তা বিড়ালে আঁচড় দিলে করে স্ক্র্যাচ পড়ে। ওই ধরনের দাগ বা স্ক্র্যাচকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চালার। আমি আবার বলছি চালার। ওকে, কিন্তু ময়লার যে দাগ, ধরেন এই একটা কাগজ, এখানে
ময়লা লেগে দাগ পড়লো, মনে করেন একটু দাগ পড়েছে, এই দাগকে আবার বলা হয় কোতরান। মাটি লাগতে পারে, হ্যাঁ, ফলমূলের রস লাগতে পারে, ওই ধরনের দাগ লেগে যাওয়াতে সেটাকে বলা হয় কোতরান। জামা একটা গায়ে দিলেন, ওই জামার ময়লা লেগে গেল, কালা কালা দেখা যায়, সেই ক্ষেত্রে কোতরান। তা গাড়িতে আপনার আছে দাগ, মানে আপনার গাড়িতে দাগ আছে, সেই ক্ষেত্রে হবে ডি ক্রেতা আওয়া আডা কোতরান, যদি ওই ধরনের ময়লার দাগ লাগে। কিন্তু যদি কিনা এরকম আচর স্ক্র্যাচ লাগে, সেই ক্ষেত্রে হবে আডা চালার। তো বলতে হবে ডি ক্রেতা আওয়া, আপনার গাড়িতে আডা চালার দাগ আছে। ক্লিয়ার? দুই ধরনের দাগ কিন্তু বললাম। আবার হৃদয়ের ভিতরে দাগও আছে, হ্যাঁ, প্রেমিকায় সেকা দিলে যে দাগটা লাগে ওইটা আবার আলাদা, ওইটাকে আবার বলা হয় লুকা। লুকা মানে ক্ষত, হ্যাঁ, ক্ষত, ক্ষত। কি আমি প্রেম ভালোবাসা শিখাইছি? আচ্ছা, যাই হোক, নিলয় ভাই জিজ্ঞাসা করেছেন, এটা এখানেই ছিল, এই বারাংটা এখানে ছিল। বারাং বলতে কি? মাল অথবা পণ্য। সে এখানে ছিল, ছিলোর মালাই কি হবে ভাই? খুব উপকার হবে। সিলোকে এক কথায় মালয়েশিয়ান ভাষায় বলা হয় পর্নাহ আডা। পর্নাহ আডা একটা গানও আছে, পর্নাহ আডা রাসা চিন্তা, মানে ভালোবাসার অনুভূতি ছিল, পর্নাহ আডা ছিল। রাসা চিন্তা মানে হচ্ছে, রাসা মানে অনুভূতি, অনুভব, চিন্তা মানে ভালোবাসা, তো ভালোবাসার অনুভূতি ছিল। তো এই সেই পর্নাহ আডা মানে হচ্ছে ছিল, সে এখানে ছিল। ডিয়া পর্নাহ আডা ডিসিনি, ডিয়া মানে সে, পর্নাহ আডা ছিল, ডিসিনি এখানে। ডিয়া পর্নাহ আডা ডিসিনি, সে এখানে ছিল। ক্লিয়ার? ওকে। সায়া পর্নাহ আডা ডিসানা, আমি ওখানে ছিলাম। ডিয়া পর্নাহ আডা ডিসিনি, সে এখানে ছিল, এভাবে বলা যেতে পারে। তো এটা এখানে ছিল। ইনি পর্নাহ আডা ডিসিনি, এটা এখানে ছিল। বারাং ইনি পর্নাহ আডা ডিসিনি, এই মালটা এখানে ছিল। অথবা বলতে পারেন বারাঙ্গিনী আডা ডিসিনি ডারি ডুলু, এই মালটা এখানে আগে থেকেই আছে। কতভাবে বলা যায় ভাই, ভিডিওগুলো খেয়াল করেন। প্রায় তো 500 কাছায় আসলাম, তাই না? অনেক, 466টা ভিডিও তো অলরেডি দেওয়া হয়ে গেছে এখানেই, আমাদের ইউটিউব চ্যানেলে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, হান্তু মানে কি? ভাই হান্তু মানে হচ্ছে ভূত। ভূতকে মালয়েশিয়ান ভাষায় হান্তু বলা হয়ে থাকে। মালয়েশিয়ান ভাষায় ভাত খাওয়াকে কি বলে? মাকান নাসি। ভাত খাওয়া না বলে ওরা বলে হচ্ছে খাওয়া ভাত, কারণ খাওয়াকে বলা হয় মাকান, আর নাসি মানে হচ্ছে ভাত। মাকান নাসি মানে ভাত খাওয়া, মাকান বিস্কুট মানে বিস্কুট খাওয়া, হ্যাঁ, মাকান কি ম্যাগি মানে ম্যাগি খাওয়া, মাকান পাসির মানে বালি খাওয়া। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, নেক্সট। আরেকবার জিজ্ঞাসা করেছেন বাগি এর মানে কি? আমি ট্রান্সলেট অ্যাপে সার্চ করে এর মধ্যে ফর দেখায়। আরে কপাল। ওকে, ফর মানে কি মালয়েশিয়ান ভাষায়? ফর ইংলিশের মানে হচ্ছে জন্য, তাই না? জন্য, ফর ইউ, তোমার জন্য, তাই না? জন্য। এখন এই বাগি কথাটা, বাগি সায়া ইনি সাঙ্গাটছে নাং, আমার জন্য এটা খুবই সহজ। তো এই বাগি কথাটি আবার উনতুক দিয়ে বোঝানো যায়। উনতুক, খুব খেয়াল করে দেখেন, এই উনতুক মানে জন্য। উনতুক সায়া ইনি সাঙ্গাটছে নাং, আমার জন্য এটা খুবই সহজ। কিন্তু অনেক ক্ষেত্রে বাগি দিয়েও এই উনতুকে রিপ্লেস করা হয়। তো আপনি যখন দেখতেছেন বাগি মানে কি, বাগি মানে মূলত ভাই দেওয়া। আমি জানি কাশি মানে দেওয়া, তাপি বাগি মানেও কি দেওয়া। অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য ভিডিও। ইয়েস, বাগি, কাশি, বরি সব কিছুর মানেই দেওয়া, কিন্তু অনেক ক্ষেত্রে এই বাগি মানে জন্য হিসেবে ব্যবহার করা হয়, তবে ওটা সব ক্ষেত্রে না। আস্তে আস্তে বুঝবেন। তো আমরা কি বুঝলাম? বাগি, বরি, কাশি সব কিছুর মানে হচ্ছে দেওয়া। তবে বাগি শব্দটির মানে কিছু সময় ফর, ইংলিশের জন্য আর কি, হ্যাঁ, ক্ষেত্রে প্রকাশ পাবে বা প্রকাশ করা হয়। যেমন দেখুন, আমার জন্য এটা সহজ নাই, বাগি সায়া ইনি বুকান সেনাং। তবে এই একই কথাটা সিম্পলভাবে বলতে হবে, উনতুক সায়া ইনি তা সেনাং। উনতুক সায়া আমার জন্য, ইনি তা সেনাং অথবা বুকান সেনাং। হ্যাঁ, উনতুক সায়া ইনি তা সেনাং অথবা উনতুক সায়া ইনি বুকান সেনাং। আবার বাগি সায়া ইনি বুকান সেনাং, দুইভাবেই বলতে পারেন। যদি একটু বিটগুটে মনে হচ্ছে আমি জানি, তবে এরকমই ভাষাটা। নেক্সটে ভাই, আমি কি ডিয়া তাহু এর মধ্যে বুকান ইউজ করতে পারবো, যেমন দিয়া বুকান তাহু? আচ্ছা দেখুন, তা এবং বুকান, সে জানে না ডিয়া তাহু, ডিয়া বুকান তাহু দুইভাবে, তাই না? দুইভাবে বলা হয়েছে না? যেহেতু তা এবং বুকান দুইটার মানে হচ্ছে না। খেয়াল করে দেখুন, একটা হচ্ছে দিয়া তাহু, দ্বিতীয়টা হচ্ছে দিয়া বুকান তাহু। প্রথমটা দিয়া তাহু বলা হয় ডাইরেক্টলি কাউকে জানানোর কারণে, যেমন সে জানে না ডিয়া তাহু, জাস্ট আমি তাকে জানাইলাম, অন্য একজনকে জানাইলাম, এই
সে জানে না, দিয়া তাতাহু, ব্যাপারটা ক্লিয়ার তাই না? আর দ্বিতীয়টা দিয়া বুকান তাহু, কেন? ধরুন আপনি কাউকে বললেন নাইমকে এ ব্যাপারে জিজ্ঞাসা করুন, কিন্তু নাইম সে ব্যাপারে কিছুই জানে না, তখন মালয়েশিয়ান ভাষায় ওই লোকটি এভাবে বলবে, নাইম বুকান তাহু পুন তেন্তাঙ্গিনি ইলা, মানে নাইম বুকান তাহু পুন তেন্তাঙ্গিনি ইলা। আরে এটা ডিটেলস অর্থ এসে দাঁড়াবে কীরকম, আরে নাইম ব্যাপারে জানেও না, নাইম তো এ ব্যাপারে জানেও না। কিন্তু যদি বলেন নাইম তাহু তেন্তাঙ্গিনি, নাইম এটার সম্পর্কে জানে না। কিন্তু যদি একটু ঘুরায়া মাখন মাখায় বলা হয় নাইম বুকান তাহু পুন তেন্তাঙ্গিনি, এভাবে বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট ভাই, কোনো কিছু এটা আগে করো ওইটা পরো, ওইটা পরে, এটাকে কিভাবে বলে? মানে ভাই যেমন কোনো কিছু এটা আগে করো ওইটা পরে, এটাকে কিভাবে বলে? দেখুন, আগে অথবা পূর্বেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুলু। কি বলা হয়? ডুলু। পরে হচ্ছে নান্তি। কোনো কিছুর আগে হবে হচ্ছে সেবেলুম, যেমন সেবেলুম মাকান, খাওয়ার আগে। কোনো কিছুর পরে সেলেপাস অথবা কেমোডিয়ান, যেমন সেলেপাস মাকান অথবা কেমোডিয়ান মাকান, মানে হচ্ছে খাওয়ার পরে। 3 দিন পর সেলেপাস তিগাহারি অথবা তিগাহারি কেমোডিয়ান, এটা আপনি লিখে রাখবেন। 3 দিন পর সেলেপাস তিগাহারি অথবা তিগাহারি কেমোডিয়ান, অর্থাৎ হচ্ছে 3 দিন পর। দুইভাবে বলা যেতে পারে, সেলেপাস তিগাহারি অথবা কেমোডিয়ান, তিগাহারি কেমোডিয়ান। আচ্ছা, 2 দিন আগে ডুয়াহারি লেপাস। 2 দিন আগে বলতে কি, যেই দিনটা অলরেডি পাস হয়ে গেছে সেই ক্ষেত্রে লেপাস। লেপাস শব্দের অর্থ ছেড়ে দেওয়া, লেপাস শব্দের অর্থ হচ্ছে হাতছাড়া, লেপাস শব্দের অর্থ হচ্ছে যেটা পাস্ট হয়ে গেছে, মানে পেছনের দিকে চলে গেছে। তো ডুয়াহারি লেপাস মানে হচ্ছে 2 দিন আগে, বা যে 2 দিন বিগত হয়ে গেছে, এক কথায় বিগত 2 দিন আগে। খাবার পূর্বে বা খাওয়ার আগে সেবেলু মাকান, ওটা করার আগে, ওটা করার আগে করুন এটা আগে। দেখুন, মানে ওইটা করার আগে আগে এইটা করুন। মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এইভাবেই বলতে হয়, ওটা করার আগে করুন এটা আগে। সেবেলুম বুয়াত ইতু বুয়াত ইনি ডুলু, সেবেলুম বুয়াত ইতু, ওটা করার আগে, বুয়াত ইনি ডুলু, করেন এটা আগে। সেবেলুম আগে, বুয়াত করার, ইতু ওটা, সেবেলুম বুয়াত ইতু, ঘুরে ফিরে ওইটা করার আগে, বুয়াত ইনি ডুলু, এটা আগে করুন। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, রাব্বি ভাই, স্যার আমরা জানি বুয়াত মানে করা, কিন্তু বুয়াত না এসে সেডাং কেন আসলো? স্যার বলবেন প্লিজ। ওকে, যেমন আমরা যদি বলি ডিয়া সেডাং কেরজা, বুঝলেন ব্যাপারটা? আমরা যদি বলি, খেয়াল করে দেখুন, ডিয়া সেডাং কেরজা, খেয়াল করে দেখুন, যারা ইংলিশ লেখাটা না বোঝেন তারা শুনুন ভালো করে। কেরজা, ডিয়া মানে সে, সেডাং বলতে হচ্ছে চলিতেছে এমন বোঝাইতে, কেরজা মানে হলো কাজ। তো কেরজা মানেই তো কাজ করা, বুয়াত কেরজা বলার দরকার পড়ে না। তো ডিয়া সেডাং কেরজা মানে সে কাজ করিতেছে, চলমান চলতেছে এমন বোঝাইতে। যেমন খেয়াল করে দেখুন, কাজ করাকে মূলত বলা হয় বুয়াত কেরজা। সেডাং বা তেঙ্গাহ শব্দটি ব্যবহার করা হয় কোনো একটা কাজ চলমান রয়েছে অর্থাৎ করিতেছে বুঝাইতে। তাই শব্দের ভিতরে তেঙ্গাহ অথবা সেডাং থাকলে বুয়াত শব্দটি আর ব্যবহার করা লাগে না, কারণ এটার মানেই হচ্ছে করিতেছে, চলিতেছে, হইতেছে, সেডাং মানেই তাই। এই জন্য এটা দিলে বাক্যের ভিতরে আর বুয়াত কথাটি আলাদা করে না বসালেও চলে। যেমন দিয়া সেডাং বুয়াত কেরজা বলার দরকার নাই, দিয়া সেডাং বুয়াত বললেই, দিয়া সেডাং কেরজা বললেই হবে। ওকে, আচ্ছা, যেমন ধরুন সেডাং কেরজা মানে কাজ করিতেছে, সেডাং তিডোর মানে হচ্ছে ঘুমাইতেছে, সেডাং মান্ডি মানে হচ্ছে গোসল করিতেছে। মিলন কাজ করিতেছে অফিসে, মিলন সেডাং কেরজাডি পেজাবাট, এখানে মিলন সেডাং বুয়াত কেরজাডি পেজাবাট বললে ভুল হবে না, কিন্তু তারপরে যদি না দিয়েও যদি আপনি মিলন সেডাং কেরজাডি পেজাবাট বলেন তাও হবে। ক্লিয়ার? নেক্সটে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। membeli এবং menjual এর মানে কি ভাই বুঝিয়ে বলবেন প্লিজ? ওকে, অবশ্যই। মূলত মালয়েশিয়ান ভাষায় beli মানে হচ্ছে ক্রয় অথবা কেনা। মালয়েশিয়ান ভাষায় ক্রয় করা অথবা কেনাকে, ক্রয় করাকে বলা হয় beli। membeli মানেও কিন্তু ক্রয় করা, মানে সব জায়গায় তো আর গ্রামার ফলো করে না। মূলত membeli মানে ক্রয় করা, আর beli মানে শুধুমাত্র ক্রয় অথবা কেনা।
কিন্তু মালয়েশিয়ানরা এটা না বলে এই বেলি মানেই ক্রয় করা বলে বুঝায়। সায়া মাহু বেলি মানে আমি কিনতে চাই, সায়া মাহু মেমবেলি বলতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা নাউন, মেমবেলি মানে হচ্ছে ক্রয় করা, সায়া মাহু বেলি বলতে হবে, সায়া মাহু মেমবেলি সাধারণত কেউ বলে না। জুয়াল, জুয়াল মানে বিক্রয়, আর মেন জুয়াল মানে বিক্রয় করা, তবে সব ক্ষেত্রে এই গ্রামার ফলো করা হয় না, ডাইরেক্ট জুয়াল বলে চালিয়ে দেয়। অপরদিকে পেনজুয়াল, পেনজুয়াল মানে বিক্রেতা, আর পেমবেলি মানে হচ্ছে খরিদ্দার। বলি মানে কেনা, জুয়াল মানে বিক্রয় করা, পেনজুয়াল মানে বিক্রেতা, পেমবেলি মানে খরিদ্দার। ক্লিয়ার? না বুঝলে আবার দেখুন, আপনার হাতেই তো মোবাইল, 10 বার টেনে দেখলেও বা কে কী বলবে, তাই না? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, হাঁচি দেওয়া আর আম্বই এটার মানে কি দয়া করে জানাবেন। হাঁচি, হাঁচিও, এই হাঁচিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারসিন। কি বলা হয়? বারসিন। আম্বই, আম্বই বলতে হচ্ছে ওরে বাপ রে বাপ, আরে ওরে। যেমন মালয়েশিয়ানরা প্রায় সময় বলে থাকে আম্বই চান্তে nya, আম্বই চান্তে nya, ওরে বাপ রে বাপ কি সুন্দর, ওরে বাবা রে বাবা কি সুন্দর। মানে আম্বই কথাটি বলতে সাধারণত অতিরঞ্জিত বিস্ময় সূচকভাবে বোঝানো হয়। আম্বই banyak duit dia, ওরে বাপ রে বাপ তার তো অনেক টাকা, এমনটা বলতে। ক্লিয়ার? ওকে 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 ওকে। নেক্সট ভাইয়া দয়া করে জানাবেন, মালায়ে সাথে সাথে কাজটি করেছি কি হবে। মানে মালয়েশিয়ান ভাষায় সাথে সাথেই কাজটি করেছি এটা কি হবে। এখানে সাথে সাথে অথবা তৎক্ষণাৎ বলতে মালয়েশিয়ান ভাষায় আর একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সেগারা। সেগারা, সেগারা, অনেকে সেগারা বলে, সেগারা যেটাই বলেন, সেগারা সেগারা যেটাই বলেন, এটা হচ্ছে তৎক্ষণাৎ। আবার যদিও সাথেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্গান, আপনি বলেছেন সাথে সাথেই, তাই না? যদিও সাথে এটার মালয়েশিয়ান ভাষা হচ্ছে ডেঙ্গান, যেমন তার সাথে ডেঙ্গান দিয়া। কিন্তু সাথে সাথে অর্থাৎ তৎক্ষণাৎ শব্দের মালয়েশিয়ান ভাষা হলো তেরুস অথবা সেগেরা। সেগেরা, তেরুস এই শব্দটির মানে বরাবরও হবে, যেমন পরগি তেরুস মানে বরাবর সোজাসুজি যাও। কিন্তু সেগেরা অথবা তেরুস বলতে হচ্ছে সাথে সাথেই বোঝানো হয়। যেমন বস বলার পরে তৎক্ষণাৎ আমি করেছি কাজটা, মানে বস বলার সাথে সাথেই আমি কাজটা করেছি। সিলেপাস বস চাকাপ অথবা সিলেপাস বস শুরু, মানে বস অর্ডার দেওয়ার পর পরেই তেরুস সায়া সুডা বুয়াত করে যায় তু, সাথে সাথেই আমি ওই কাজটা করে ফেলেছি। সিলেপাস বস শুরু, বস অর্ডার করার পর পরেই তেরুস সায়া সুডা বুয়াত করে যায় তু, সাথে সাথে আমি ওই কাজটা করে ফেলেছি, সেই সময়েই করেছি। হ্যাঁ এটাও বলতে পারেন মাসা ইতু যুগা সুডা বুয়াত, ওই সময়টাতেই করে ফেলেছি। যেমন সিলেপাস বস শুরু, বস বলার পরে বা বস অর্ডার করার পরে, মাসাই তু যুগা সায়া সুডা বুয়াত, ওই সময়টাতেই আমি করে ফেলেছি। কত সুন্দর বাক্য যদি বানানো যায়, মানে বানানো যায় যদি কিনা বুঝতে পারেন। এবার হচ্ছে ভাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই। ভাই ক্ষুধাকে কি বলে, আর ক্ষুধা লেগেছে হবে এর মালায় কি? ইনি মাচাম বলে, এটার মানে কি বাংলায়? এরকম হবে। যাই হোক, বুঝুগুটু মার্কা একটা প্রশ্ন হয়ে গেছে, সাজানো গোছানো একটু কম, তারপরে আমি বুঝে নিছি। ক্ষুধাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাপার। লাপার মানে হচ্ছে ক্ষুধা, ক্ষুধা লাগা মানে হচ্ছে রাসা লাপার। এরকম প্রশ্ন হোক আর যেরকম হোক, আপনারা মন খুলে প্রশ্ন করবেন, ভুল হলেও আমি বুঝে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই প্রশ্ন করার জন্য। ক্ষুধাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাপার। ক্ষুধা লাগা রাসা লাপার, লাগা মনে হচ্ছে অনুভব করা, তাই না? তো রাসা মানে হচ্ছে অনুভব, তো ক্ষুধা লাগা রাসা লাপার। মাচাম মতো বা রকম, এটাকে মাচাম হচ্ছে মতো অথবা রকম। এই মাচাম MACAM, এই মাচাম শব্দের অর্থ হচ্ছে মতো অথবা রকম। যেমন ইনি মাচাম হচ্ছে এই রকম অথবা এইটার মতো। ক্লিয়ার? আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আরেকবার জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম। হাত দিয়ে ধরাকে মালয় ভাষায় কি বলে? হাত দিয়ে ধরা অর্থাৎ ধরা হাত দিয়ে, মালয়েশিয়ান একটু উল্টায় বলে পেগাং দেঙ্গান টাঙ্গান। পেগাং দেঙ্গান টাঙ্গান, দেঙ্গান মানে দিয়ে অথবা সাথে, দুইটাই হবে। অথবা হাত ব্যবহার করে পেগাং গুনা টাঙ্গান বলতে পারে। ঠিক আছে, আলতোভাবে এইভাবে ধরাকে পেগাং বলা হয়। ওকে। অথবা তাংকাপ দেঙ্গান টাঙ্গান বলতে পারেন, হাত দিয়ে খপ করে ধরা। ডেঙ্গান মানে সাথে অথবা দিয়ে, দুইটাই হবে। স্পর্শ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেন্তু, এরকম আলতো করে স্পর্শ করাকে বলা হয় সেন্তু। কিন্তু আটক করা মানে দাবড়িয়ে ধরা অথবা এরকম খপ করে ধরে ফেলাকে বলা হয় তাংকাপ। তাংকাপ। আর সিম্পলি ধরাকে বলা হয় পেগাং। ক্লিয়ার?
নেক্সট আর 2টা পৃষ্ঠা আছে ওয়ানলি। চোরদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। মিরাজ ভাই এটা মালাই ভাষাতে কিভাবে বলবো দয়া করে একটু জানাবেন। চোরদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে পেঞ্চুরি সেমুয়া। পেঞ্চুরি মানে চোর, সেমুয়া মানে হচ্ছে সব, তো পেঞ্চুরি সেমুয়া মানে সব চোরদের, অর্থাৎ চোরদের। পেঞ্চুরি সেমুয়া চোরদের। আকান সেরাহকান তুলে দেওয়া হবে। এই সেরাহকান মানে হচ্ছে জমা দেওয়া, তুলে দেওয়া, সমর্পণ করে দেওয়া। তো পেঞ্চুরি সেমুয়া আকান সেরাহকান সব চোরদেরকে সমর্পণ করে দেওয়া হবে, তুলে দেওয়া হবে কোথায়? পাডা পুলিশ, পুলিশের প্রতি, অর্থাৎ পুলিশের কাছে। ডেকাট পুলিশ বলতে পারেন অথবা পাডা পুলিশ বলতে পারেন, মানে পুলিশের প্রতি। তো পেঞ্চুরি সেমুয়া আকান সেরাহকান পাডা পুলিশ, সব চোরদেরকে পুলিশের কাছে সমর্পণ করে দেওয়া হবে, পুলিশদের কাছে জমা দেওয়া হবে, পুলিশদের হাতে ধরিয়ে দেওয়া হবে, এমনটাই বুঝাইছে। আরেকবার জিজ্ঞাসা করেছেন মোহাম্মদ আনাস, ও মানে 2বার লিখছে আনাস। ওকে, মোহাম্মদ আনাস ভাই, ভাই এই শব্দটি বাংলায় উচ্চারণ করে দেন এবং এটার মানে কি? শব্দটি হলো ও আচ্ছা, দেখুন এরকম যদি হয় আপনারা অনেকে গুলুট বাজায় ফেলতে পারেন। ছোট ছোট পং ইকুত ন্যা, পং ইকুত ন্যা মূলত এরকম হবে PENG পং, তারপর হচ্ছে ই কুত, তারপর হচ্ছে NYA, পং ইকুত ন্যা, পং ইকুত ন্যা। তো একসাথে ওরা বলে পং ইকুত ন্যা, পং ইকুত ন্যা মানে হচ্ছে সঙ্গী। ইকুট মানে কি? সঙ্গে সঙ্গে যাওয়া। আর পং ইকুত ন্যা মানে হচ্ছে সঙ্গী, যেটাকে আর একটা সহজ বাংলায় ভাষায় বলা, মালাইতে বলা যায় তেমান। তেমান 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 মানেও কিন্তু সঙ্গী, আবার পং ইকুত ন্যা মানেও সঙ্গী। তো এই পেং ইকুত ন্যা এত ভেদালে যাবেন কেন ভাই? জিব্বা গোলা আসে, আমার নিজেরই জিব্বা ঘুরতে চায় না, আর যারা নতুন তারা কেমনে হবে? তেমান মানে সঙ্গী অথবা সাথী, ইকুট মানে সঙ্গে, ডেঙ্গান মানে সাথে। শেষের পৃষ্ঠা। বাইরে বাতাস নাই, গাছের পাতাও নড়াচড়া করে না। এটা কিভাবে বলবো? বাইরে বাতাস নাই, গাছের পাতাও নড়াচড়া করে না। ডি লুয়ার বাইরে, তা আডা আঙিন নাই বাতাস। ডি লুয়ার তা আডা আঙিন, বাইরে নাই বাতাস, অর্থাৎ বাইরে বাতাস নাই। ডাউন পোকো পুন, ডাউন মানে পাতা, পোকো মানে গাছ, পুন মানে হচ্ছে ও। তো ডাউন পোকো পুন একটু উল্টায় বলে, কিন্তু আমাদের সাজায় নিতে হবে। ডাউন পোকো পুন গাছের পাতাও, তা বর্গেরা না নড়ে ছড়ে। তো ডি লুয়ার তা আডা আঙিন, বাহিরে কি নাই? বাতাস নাই। ডাউন পোকো পুন তা বর্গেরা, গাছের পাতাও নড়াচড়া করে না। আরেকবার জিজ্ঞাসা করতেছেন, প্রশ্ন এই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, মহান রবের কাছে শুক্রিয়া, আমি মালয়েশিয়াতে নতুন আসছি। আমার রুমমেট 4 বছরে যা শিখতে পারছে আমি আপনার ভিডিও দেখে আমি 1.5 মাসে তার চেয়ে অনেক বেশি ভারী, অর্থাৎ পারি আর কি। আলহামদুলিল্লাহ ভাই, পারি। শাওন ভাই, ভাই দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইজি বাংলা টু মালাই, ফেসবুক পেজের নাম ইজি বাংলা টু মালাই, প্লে স্টোরে যে মোবাইল অ্যাপস ওটার নামও ইজি বাংলা টু মালাই, এ হলো তার লোগো। হ্যাঁ, এটা পুরাতন লোগো, এখন এরকম সিস্টেমের আরেকটা লোগো। আপনারা ইজি বাংলা টু মালাই লিখে সার্চ করলে দেখবেন আমাদের চ্যানেলের মানে আমাদের মোবাইল অ্যাপসটা পাবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। একটা বাস্তব কথা বলতে কি জানেন, এই যে প্রায় 40 মিনিট এক টানা ভিডিও করেছি, কোথাও কোনো জায়গা পজ করি নাই, একটু রেস্ট নেই নাই, কোনো জায়গা পানিও খাই নাই, সত্যি কথা বলতে। কারণ ভাই আমি ব্যস্ত মানুষ, আমার ভিডিও করতে খুব কষ্ট হয়ে যায়। এই যে শুধু রেকর্ড করা তো না, এই যে লেখাগুলো সাজাতে, প্রশ্নগুলো কালেক্ট করা অথবা অন্য টাইপের ভিডিও করলেও এগুলো ভাই এক একটা ভিডিও বানাইতে আমার 3-4 দিন টাইম লাগে, সত্যি কথা যা। কারণ এই লেখার জন্য তো একটা সময় লাগবে, এই যে এগুলো বোঝানোর জন্য যে লেখা লাগে, হ্যাঁ, বানানে ভুল হইলো কিনা সেটা আবার চেক করা লাগে, প্রিন্ট দাও, বুঝাও, এটা যদি এডিট করা লাগে, এই যে আজকের ভিডিও এডিট করা লাগবে না, এই অবস্থায় ধরে দিয়ে দেবো, কোনো এডিট দরকার নাই। কিন্তু অনেক ভিডিও বলতে গেলে ভুল হয়ে যায়, তখন কেটে দিয়ে আবার এডিট করা লাগে। মানে একটানা 40-50 মিনিট কথা বলা খুবই টাফ। আমি আশা করি আপনারা আমার এই কষ্টের মূল্যায়ন করবেন, আপনারা নতুনদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিবেন, যাতে করে মানুষ ভুলভাল জায়গায় না যায়। কারণ এখন অধিকাংশ ভাই আমার ভিডিওগুলো থেকে চুরি করে ভিডিও করতেছে, আপনারা অনেকেই জানেন। তো এটা আপনাদের কাছে আমার মিনতি, সঠিক জায়গাটা আপনারা নতুনদেরকে জানিয়ে দিবেন। তো দর্শক, অনেক কথা বলে ফেললাম, ভালো থাকেন, বেঁচে থাকলে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।